আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জুলাই জাগরণ সিজন 2 শিশুদের চোখে জুলাই আয়োজনে সাইমুম শিল্পী গোষ্ঠীর বিগত দিনে 15.5 বছর ফ্যাসিস্ট রেজিম সময়ে সাইমুম শিল্পী গোষ্ঠীর যে দায়িত্বশীল ভাইরা নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে নিয়ে আজকের বিশ্ব সারাদিনের সমানত সভাপতি সামনে উপস্থিত সুধীজন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কিছু জুলুম নির্যাতন এবং গ্রেফতারের স্মৃতি কথা শুনলাম। আমি পিছনের কথা একটু বলতে চাই যে আমি যখন সাইমুম শিল্পী গোষ্ঠী এসেছি সেটা ছিল 2015 সাল। আমি জাগরণে কাজ করছি, দায়িত্বশীল ভাইরা আমাকে সাইমুমে নিয়ে আসলেন। তো আমরা যখন সাইমুমে 15 সালে কাজ করেছি তখন পরিচালক ছিলেন শিল্পী আবু রায়হান ভাই, ইবিএম নোমান আজাদ ভাই। আমি আসার পরে আমি যে সাইমুমে কাজ করি এইটা সাইমুম হিসাবে পরিচয় দিতে পারতাম না। আজকে যে জুলাই জাগরণের মতো অনুষ্ঠান 4 দিন ব্যাপী শিশুদের চোখে জুলাই হচ্ছে জাতীয় জাদুঘরে শাহবাগে, এইটি সেই 15 সালে কল্পনা করা যেত না। 15 সাল ফ্যাসিস্ট রেজিম এমনভাবে শিকড় গেড়েছিল যে এই সুস্থ সাংস্কৃতিক সংগঠনগুলোকে তারা টার্গেট করেছিল। সাইমুম নামে আমরা আমাদের কোনো প্রশিক্ষণ ক্লাস পরিচালনা করতে পারতাম না, আমরা কোনো পারফর্ম করতে পারতাম না। তখন আমাদের ছিল মল্লিক একাডেমি নামে, আমরা টেলিভিশনে গান করতাম, টেলিভিশনে আরও বড় বড় প্রোগ্রাম করতাম। আর যে সমস্ত ট্রেনিং সেন্টারগুলো আমাদের ছিল যেখানে প্রশিক্ষণ দিতাম সেগুলো ছিল হচ্ছে গানের পাখি সঙ্গীত একাডেমি। অনেক অভিভাবক আমাদের কাছে গান শিখছে, হয়তো 2-3 মাস হয়ে গিয়েছে, কিন্তু একদিন সে মনের কথা বলছে যে ভাই আমরা তো এখানে এসেছি, আমাদের ভালো লাগছে, ভালো গান করছি, শিখছি, কিন্তু আমাদের ইচ্ছে যে আমরা সাইমুম শিল্পী গোষ্ঠীতে ভর্তি হবো। সাইমুম কোথায়? পরিস্থিতি এমন নাজুক ছিল যে সেই গাইডেন্সকে আমরা বলতে পারিনি যে আমরাই সাইমুম। শুধু বুকের মধ্যে সাইমুম শিল্পী গোষ্ঠী সেই নামটা আমাদের তখন ছিল। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমি সাইমুম এসেছি। এরপরে আমার দেখা 2015 সালে সাইমুমের বাসায় হামলা হয়েছে, অনেকজন ভাইকে গ্রেফতার করা হয়েছে 15 সাল। এরপরে 17 সাল মাহমুদুল হাসান ভাই তখন সহকারী পরিচালক, আতিক তাসির ভাই শিশু পরিচালক, ওনাদেরকে গ্রেফতার করা হয়েছে। 16 সালে আবার শুরুতে আবার গ্রেফতার করা হয়েছে 6 জন ভাইকে বাসাবাড়িতে হামলা চাইলে। এরপরে আবারও গ্রেফতার হয়েছে আমরা 2018 সাল, 2018 সালের নির্বাচনের ঠিক 3 দিন আগে আমরা কিছু সাংস্কৃতিক কার্যক্রম আমাদের মাহমুদুল হাসান ভাই বলেছেন, সেবারও আমাদের সাইমুমের পরিচালক, আমি তখন সহকারী পরিচালক, আমাদেরকে গ্রেফতার করা হয়েছে। তখন আমাদেরকে গ্রেফতার করেছে র্যাব 2। আপনি ভাবতেই পারবেন না, র্যাব আমাদেরকে জানিয়েছে যে তোমাদেরকে মাসের পর মাস খুঁজতেছি, পুলিশ পাচ্ছে না বলে ওই ফাইল আমাদের কাছে এসছে, বিশেষ বাহিনী আমরা তোমাদেরকে গ্রেফতার করছি। র্যাবের যে সিও তখন মহিউদ্দিন ফারুক এসে আমাকে বলছে অ্যারেস্ট করার পরেই, আমি যখন মাহমুদ ভাইকে 2 দিন পাচ্ছি না, কোনোভাবে জানতে পারছি না যে মাহমুদ ভাই কোথায়। আমরা আমাদের বাসায় কিছু জরুরি প্রয়োজন ছিল, সংগঠনের নির্দেশনা পেলাম যে এই প্রয়োজনীয় জিনিসগুলো যেহেতু এখনও র্যাব বাসায় আসেনি বা প্রশাসন বাসায় আসেনি, তারা অবশ্যই গ্রেফতার হয়েছে, তো তোমরা বের করে নিয়ে আসো। বের করে নিয়ে আসতে গিয়ে প্রশাসন আমাদের ট্র্যাকিং করে আমাদেরকে গ্রেফতার করে ফেললো। আমরা গাড়ির মধ্যে মাহমুদ ভাই যেটা বলছিলেন যে মাহমুদ ভাইকে দেখে আমাদের ভিতরে অন্যরকম একটা সন্তুষ্টি এসেছিল, কারণ 18 সাল পর্যন্ত আপনারা জানেন ফ্যাসিস্ট রেজিমের প্রশাসন বিভিন্ন জায়গায় ক্রস ফায়ার দিচ্ছিল। আমরা ভেবেছিলাম সম্ভবত আমাদের ভাইরা অলরেডি নেই, আমাদের আব্দুল কাদের জিলানী ভাই, মাহমুদ ভাই হয়তো দুনিয়া থেকে চলে গেছেন, হয়তো বা তাদেরকে পাবো না। সেই মধ্যে নিজে প্রশাসনের কাছে গ্রেফতার হয়ে যখন গাড়ির মধ্যে আমার ভাইকে দেখছি তখন আলাদা একটা অনুভূতি, না আল্লাহ আমার ভাইকে বাঁচিয়ে রেখেছে। এর পরবর্তী সময় 2022 সালে আমি যখন স্বশাসন নির্বাহী পরিচালক, তখন সাইমুমের পরিচালক আতিক তাসির ভাই আপনার কারওয়ান বাজার কিশোর কণ্ঠ ফোরামের একটা আলোকিত প্রোগ্রাম, যেখানে চিফ গেস্ট ছিলেন হচ্ছে বিচারপতি আব্দুর রউফ, 21 পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদি সহ অনেক আলোকিত মানুষ, গীতিকার, সুরকার, সাহিত্যিক, এরকম মানুষ সেখানে। সেই প্রোগ্রাম শেষে আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল। আমি একটি কথা বলতে চাই, সুস্থধারা সাংস্কৃতিক সংগঠন এই সাইমুম শিল্পী গোষ্ঠীকে সবসময় প্রশাসন থ্রেট মনে করেছে, ঝুঁকি মনে করেছে, যে তাদের যে ফ্যাসিজম সমাজের প্রতিটি জায়গায় কায়েম করেছে, সেই ফ্যাসিজমের বিরুদ্ধে মানুষ মানববন্ধন পর্যন্ত করতে পারতো না। সেখানে আমরা যদি গান গাওয়ার মধ্য দিয়ে
জনমত তৈরি করি, মানুষকে সচেতন করি, এটাই ছিল সবচেয়ে তাদের ভয়ের কারণ। ফলে তারা আমাদেরকে বারবার টার্গেট করেছে, আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। সর্বশেষ 22 সালে আমাদেরকে যখন গ্রেফতার করেছে, ইতিপূর্বে আমাদের গ্রেফতার করেছে, যখন আমাদেরকে জঙ্গি ট্যাগ সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিলে কি হবে করো না, 2-3 মাস পরে জামিনে বের হয়ে আসো। সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিলে 3-4 বছর যখন তোমরা থাকবা, মানসিকভাবে ভেঙে পড়বা, জেল থেকে এসে সুস্থ সংস্থার সংগঠন আর করবা না, গান আর করবা না। এই জন্য তোমাদের এই মামলা। আমাদেরকে, আমরা যখন কাশিমপুর কারাগার থেকে হাজারে দিতে আসতাম সদরঘাটে, সেখান থেকে আমাদেরকে বেড়ি পরে নিয়ে আসা হতো, পায়ে বেড়ি পরে নিয়ে আসা হয়েছে, হাতে বেড়ি পরানো হয়েছে। বেড়ি কখন পরিয়েছে? আগামীকাল সকালে আমাকে গাড়িতে নিয়ে যাবে, আজকে রাতে আমাকে বেড়ি পরানো হয়েছে। আমি উঁচু করতে পারি না, আমার এশার নামাজ বাকি, আমার জরুরি প্রয়োজনে আমার ওয়াশরুমে যাওয়া বাকি। এভাবে ফ্যাসিস্ট রেজিম আমাদের উপর নির্যাতন করেছে। কিন্তু তারা কি আমাদের মানসিকভাবে ভেঙে ফেলতে পেরেছিল? আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পেরেছিল? পারেনি। আল্লাহর অনুগ্রহে, আল্লাহর করুণায় আমরা আরো বেশি দৃঢ় হয়েছি। আমরা